নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেগুন আর মটরশুঁটির নিরামিষ রেসিপি। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত হয় খেতে। আর এইভাবে রান্না করলে যারা বেগুন পছন্দ করে না তারাও খাবে, এতটা টেস্টি হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে বন্ধুরা আমি দুটো বেগুন নিয়েছি। দেখুন, বেগুনটাকে এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি, ঠিক যেমন বেগুন ভাজা করি সেইভাবে। এখন এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে দেখুন, এই বেগুনগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এই লবণ জলে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। বেগুন খেলে অনেক সময় মুখের মধ্যে চুলকায়, তাই এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে কিছু সময়, তাহলে কিন্তু সে চুলকানোটা হয় না। জলটা ফেলে দিয়েছি 5 মিনিট পর। এখন এই বেগুনের মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, তার সঙ্গে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, 1/4 চামচ মতন দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 বড় চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে বেগুনগুলো দিতে হবে। তবে আমি একবারে সব বেগুনগুলো ভাজবো না, 2 বারে বেগুনটা ভেজে নেব। এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি সময়ের জন্য ঢাকা দেবেন না, তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন এই বেগুনগুলোকে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, লোতে রাখবেন না, না হলে বেগুনে পুরোটা তেল টেনে নেবে। আর হাইতে রাখলে তাড়াতাড়ি করে কালো হয়ে যাবে, বেগুনটা ভালো করে ভাজা হবে না। আর বেগুনটা যদি ভালো করে ভাজা না হয়, তাহলে বেগুনের যে আসল স্বাদ সেটা কিন্তু হবে না। তো দেখুন, 1 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর বেগুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। এইভাবে বেগুনগুলোকে ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে, তাহলে কিন্তু বেগুনে খুব বেশি তেল টানবে না। দেখুন, এখন এই বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি। আর একইভাবে বাকি বেগুনগুলোও ভেজে নেব। আর এদিকে বন্ধুরা একটা মশলা বানাবো, তো এই বেগুনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখুন মশলাটা কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। নিয়েছি 1 ইঞ্চি আদা, একটু ধনেপাতা। শীতের সময় এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়, ধনেপাতাটা অবশ্যই দেবেন এখানে। আর তার সঙ্গে এখানে আমি নিয়েছি মটরশুঁটি, এখানে 1 মুঠ মটরশুঁটি নিয়েছি দেখুন। আর এই ফ্রেশ মটরশুঁটির স্বাদটাও কিন্তু খুব ভালো হয়, হালকা মিষ্টি মিষ্টি হয়, খেতে ভীষণ ভালো হয়। তো কিছুটা আমি দিয়ে দিয়েছি, বেশিরভাগ অংশটাই দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন এটাকে দেখুন, আমি এইভাবে একটু দরদরা করে একটু মোটা মোটা রেখে বেটে নিয়েছি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি। এদিকে দেখুন বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। এই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 2টো ছোট এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা 2টো, আর দারচিনি 2 টুকরো। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে হিং, অল্প করে একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। তার সঙ্গে বড় দেখে একটা টমেটো দিয়েছি, ছোট হলে 2টো দেবেন। আর দিয়েছি পরিমাণ মতন লবণ, টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
এখন টমেটোটাকে ভালো করে ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন বন্ধুরা, টমেটো ভাজা হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। এখন দিয়ে দেবো এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, সেই কারণে 1/2 চামচ দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর শুধু লঙ্কার গুঁড়ো ছাড়া কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। 1/4 চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। সেই কারণে অল্প করে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। দুই 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর যে বাকি মটরশুঁটিটা রেখে দিয়েছিলাম, সেই বাকি মটরশুঁটিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে স্বাদটা দুর্দান্ত হবে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। এই 1 বাটি জল দিয়েছি, গরম জল। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ঝোলটাকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দিয়েছি এখানে সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। তো দেখুন গ্রেভিটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এখানে বেগুন ভাজাগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে 2 মিনিট রান্না করে নেব। দিয়েছি একটা কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে সুন্দর ফ্লেভার হবে। আর এখন এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। আর বেগুনের নিরামিষ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।